12 বছর ধরে নিখোঁজ ছেলে আর সেই সন্তানের খোঁজ করতে গিয়ে রক্তাক্ত হতে হলো বৃদ্ধ বাবাকে। ঘটনা গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। এই ঘটনার পেছনে প্রতিবেশী এক টিএসআর জওয়ান দায়ী বলে অভিযোগ। পুলিশকে জানানোর পরও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। পরিবারের লোকেরা জানেন না তাদের ছেলে কোথায় আছে। প্রায় 12 বছর ধরে এক যুবক নিখোঁজ, অথচ এই ঘটনার পেছনে যে দায়ী বলে অভিযোগ তার বিরুদ্ধে মামলা করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, অভিযুক্ত ব্যক্তি টিএসআর জওয়ান বলেই কি পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না? শুধু তাই নয়, ছেলের খোঁজ করতে গেলে বৃদ্ধ বাবাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে অভিযুক্ত টিএসআর জওয়ান বিজয় দাস। ঘটনার সূত্রপাত আনুমানিক 12 বছর আগে। বিশালগড় মহকুমার গোকুলনগর রাস্তার মাথা এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথের ছেলে সজল দেবনাথকে বিদেশে কাজ দেওয়ার নাম করে পাঠায় স্থানীয় এক টিএসআর জওয়ান বিজয় দাস। কিন্তু বিদেশে যাওয়ার পর থেকেই পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সজলের। পরিবারের অভিযোগ, 7 বছর আগে সজল রাজ্যে ফিরে আসলেও নিজের বাড়িতে ফিরতে পারেননি। তাকে ওই টিএসআর জওয়ান বিজয় দাসের বাড়িতে আটকে রাখা হয়। পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি। সেখানে কিছুদিন থাকার পর সজলকে আবারও বিদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের। নিখোঁজ ছেলের খবর জানতে বারবার প্রতিবেশী বিজয় দাসের দ্বারস্থ হয়েছে অসহায় পরিবারটি, কিন্তু প্রতিবারই জোটে শুধু হুমকি আর আক্রমণ। গত 19 মে বৃদ্ধ নারায়ণ দেবনাথ পুনরায় তাঁর ছেলের বিষয়ে জানতে চাইলে বিজয় দাস এবং তার ভাইপো বৃদ্ধের ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর এই নৃশংস ঘটনার বিষয়ে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে দেবনাথ পরিবার। কিন্তু পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্ত টিএসআর জওয়ান বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের এই নিষ্ক্রিয়তায় এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার। শেষ পর্যন্ত নিজেদের নিখোঁজ ছেলেকে ফিরে পেতে এবং দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে এই অসহায় পরিবারটি। 12 বছর আগে আমার ভাই সজল দেবনাথ কইছে বিদেশ যাইব, আমরা কাছে টাকা চাইছে, আমরা কইছি আমরা কাছে এখন টাকা নাই। তখন কইছে বিজয় দাসে পাঠাইব। বিজয় দাসটা লোকটাকে টিএসআর চাকরি করে বিজয় দাস। বাড়ি কোন জায়গায়? গুডাউন পারে আমরা পাশের বাড়ি। এরপরে কি হয়েছে? তারপর হে বিদেশ পাঠাইছে। 7 বছর পরে বাড়িতে আইছে। আইসা 1 মাস তারা বাড়িতে আসলো, আমরা লোকের যোগাযোগ করতে দিছে না। তারা যদি জিজ্ঞেস করতে যায় মারধর করে। 3 বছর আগে একবার এমন বাবুরে মারছে, জিজ্ঞেস করে না, আবার ওখানে জিজ্ঞেস করে না, আবার রাস্তা ফলাইয়া মারছে, রক্তাক্ত অবস্থা করছে। তো এই ব্যাপারে আমরা কি মনে হচ্ছে, আমরা বাইক কোথায় আছে এখন? এখন আমরা জানি না কোথায় আছে, আছে না নাই আমরা ঠিক জানি না কই আছে। বিজয় দাস জানে। বিজয় দাস লাস্ট কবে যোগাযোগ করছেন? লাস্ট 19 তারিখ যখন বাবা জিজ্ঞেস করছে যে তোমার ভাতিজা অবস্থা, আমার ছেলে কই, তখন ওই রাস্তা ফলাইয়া মারধর কইরা রক্তাক্ত অবস্থা করছে। থানাত গেছি আমরা, থানাত গিয়ে এফআইআর করছি। পুলিশ কি আইছিল? পুলিশ আইছিল, জিজ্ঞেস করছে, করে সেরা আবার গেছে। এখন আপনারা কি চান? আমরা এখন বিচার চাই। এখন আমার বাইরে ফিরা পাইতাম চাই। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমরা শক্ত বিচার চাই। ভাই যেমন বাড়িতে হে যেমন ফিরাই দে। হে আজকে 12 বছর ধরে আমার বাইরে নিয়ে আগলাই রাখছে, মা বাবার লোকে কোনো দেখা সাক্ষাৎ করতে দেয় না, বাইরের লোকে আমরাও যোগাযোগ করতে দেয় না। 1 মাস হের ঘরের ভিতরে আসলো, বাইরেতে দিছে না। আপনার কাছে অনুরোধ, এই বিচারটা আপনারা দেখবেন। যদিও গোটা বিষয়ে অভিযুক্ত বিজয় দাসের বক্তব্য জানা সম্ভব হয়নি, ছেলের খোঁজে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলো অসহায় পরিবার। প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।